শুভ সন্ধ্যা বন্ধুগণ। সকলকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে সমসাময়িক বিষয় নিয়েই একটু কথা বলবো। বাউল অর্থ কিন্তু পেশাব করা। বাউল অর্থ হলো পেশাব করা। তো অনেকেই বলবেন যে বাউল অর্থ পেশাব করা আসলে কি। আরবি ভাষায় পেশাবকে বাউলে বলে। অর্থাৎ বাউল এক অর্থে আরবিতে যদি আপনি বলেন তাহলে পেশাব করা। আজকে চা খেতে খেতে এই বিষয়ে কথা বলবো। তো বাউলরা যেহেতু কোরআন হাদিস এইসব বিষয়ে তাত্ত্বিকগত অনেক কথা বলে থাকে, সেজন্য ওই আরবি শব্দ দিয়েই কথাগুলি আজকে শুরু করছি। আর সব বাউলরা ফাউল করে, প্রশ্নটি রেখেছিলাম। আরেকটি প্রশ্ন হলো যে কোরআন এবং হাদিসের যে ইসলামী জ্ঞান অর্জন করা অথবা ইসলামী জ্ঞান অর্জন করার যে একাডেমিক যে ব্যাকগ্রাউন্ড দরকার হয়, একাডেমিক যে শিক্ষা দরকার হয়, সেটি বাউলদের আছে কি? এটি একটি বড় প্রশ্ন। বন্ধুগণ, এই বিষয় নিয়েই সংক্ষিপ্ত আকারে কথা বলছি। পাশাপাশি স্টিকারে একজন বাউল শিল্পী হাসিনা সরকার, তার ছবি আমি দিয়েছি। কিছুদিন আগে তিনি খুব কান্নাকাটি করছিলেন একটা ভিডিওতে। মানে তিনি হাসিনা সরকার নাম হওয়ার কারণে পলাতক প্রধানমন্ত্রী অর্থাৎ ভেগে যাওয়া প্রধানমন্ত্রী হাসিনার নাম হওয়ার কারণে ওনাকে কেউ মঞ্চে গান গাইতে নিচ্ছে না। ইভেন কি বুকিং দিলে টাকাটা, বুকিং এর টাকাটা আবার ফেরত চায়, এরকম হয়েছে। বা বুকিং মানি দেওয়ার পরে ওনাকে আর স্টেজে পারফর্ম করতে দিচ্ছে না, এরকম ঘটনা ঘটছে। আমি নিজেও প্রায়শই বাউলদের গান শুনে থাকি। বাউল গান আমার ভালো লাগে। অর্থাৎ দেখবেন কম বেশি মানুষ এই বাউল গান কিন্তু কম বেশি পছন্দ করে। অনেক বাউল গানের ভিতরেই ইসলামী ভাবধারা, দেহতত্ত্ব, আধ্যাত্মিকতা এবং ধর্মতাত্ত্বিকতা এসব বিষয় কিন্তু থাকার কারণেই দেখবেন যে আমাদের দেশের সাধারণ মুসলিম মানুষ তারা ইসলাম পালন করলেও ফাঁকে ফাঁকে কিন্তু গান শোনে, এবং সেখানে কিন্তু বাউল গানের একটি ব্যাপকতা আসে। এবং বাউল গান এবং ফোক গান এটার মধ্যে একটা সিমিলারিটি আছে। দেখবেন বাউল এবং ফোক এই গানগুলি যারা বেশি গেয়েছে তারা কিন্তু খুব ভালোভাবেই বিভিন্ন জায়গায় জায়গা করে নিয়েছে, এবং তারা বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে বেশ পপুলার হয়েছে। বিভিন্ন সময় কিন্তু দেখা গেছে এগুলি, অথবা আমরা দেখছি। যেই আবুল সরকারকে গ্রেফতার করা হয়েছে তার ভিডিওটি আপনারা দেখবেন, আমি দেখেছি। সেখানে এই বাউল যে আবুল সরকার, সে যেভাবে আল্লাহ সম্পর্কে কথাগুলি বলেছে, নিতান্তই একেবারেই মূর্খতার পরিচয় দিয়েছে। অর্থাৎ বাউলদের কিন্তু আসলে যে ইসলামী শরিয়া এবং কোরআন হাদিস ভিত্তিক যে ইমান, সেই ইমানি চেতনা অথবা ইমানি জ্ঞান নাই বললেই বলা যায়। এই তাদের এই যে বক্তব্য, এই বক্তব্য দিয়েই বোঝা যায়। আরেকটি বিষয় হলো যে বাউলরা একটি স্বতন্ত্র ধর্ম হিসেবে তারা এই বাউলের পথ বেছে নেয়, যেটি টোটালি আমাদের সমাজে অ্যাকসেপ্ট হয় না। আমাদের মুসলিম সমাজ তাদেরকে গ্রহণ করে না, ফলে তারা এটা অনেকটা আড়ালে আবডালে রেখে দেয়, পরিষ্কার করে না। তাদের সমমনা যারা বাউল হয় তাদের কাছেই কিছুটা প্রকাশ পেয়ে থাকে বা পেয়ে যায়। আরেকটি বিষয় হলো, দেখবেন যে বাউল সঙ্গীত বা বাউল সঙ্গীতে স্টেজে যারা পারফর্ম করে, সেখানে দেখবেন যে ম্যাক্সিমাম সুশিক্ষিত লোকজনের সংখ্যা কম। অনেকে রাগ করতে পারেন, বাট ইট ইজ ভেরি মাচ ট্রু দ্যাট দেয়ার আর নোবডি প্রেজেন্ট। যে এখানে যারা উপস্থিত হয় দেখবেন যে ম্যাক্সিমাম মানুষই একাডেমিক দিক দিয়ে বাংলাদেশের যে উচ্চশিক্ষা বলেন এই সবগুলিতে অনেকটাই নেই। বেশিরভাগ গ্রামের সাধারণ মানুষ,
কৃষক, খেটে খাওয়া দিনমজুর, এই টাইপের মানুষগুলাই কিন্তু বেশি, যাদের আবেগকে তারা কাজে লাগিয়ে, ইসলামী ভাবধারাকে কাজে লাগিয়ে এক ধরনের পূজনীয় পর্যায়ে ওই বাউলকে নিয়ে যায়। এটি একটি দিক। এছাড়াও যত বাউল শিল্পী দেখবেন যে বাংলাদেশে আছে, আমি অনেককেই দেখেছি এই অনলাইনে, এর মধ্যে দেখবেন যে অনেকেরই একাধিক বিবাহ। বাংলাদেশের প্রখ্যাত বাউল সরকার শাহ আলম সরকার, তার গান না শুনেছে কেউ নেই। আমি ছোটবেলা থেকেই শুনেছি। তিনি একসময় ওই মাহফিলে ক্যাসেটের ভিতরে অথবা মাহফিলের ময়দানে যে বাজার ওঠে, এই বাজারে দাঁড়িয়েও কিন্তু গান করেছে সেই শাহ আলম সরকার। একেবারে আমার ছোটবেলাতে যে ঘটনাটা, সেই শাহ আলম সরকারকেও দেখেছি যে তার হাঁটুর বয়সী মেয়ে যে বাউল, তাকে সে কি বলে দীক্ষা দেওয়ার জন্য অথবা তাকে গুরু শিষ্যের করার জন্য তাকে কিন্তু ব্যবহার করছে, অর্থাৎ বিয়ের প্রস্তাবনা, বিয়ে না করেই তাকে ব্যবহার করছে। এরকম একটি লাইভ একটি বাউল মেয়ে করেছিল কিছুদিন, প্রায় 6 মাস বা 1 বছর আগে। তো মানে চারিত্রিক যে বিষয়গুলি আমাদের সাধারণভাবে, সে বিষয়ের দিকে যদি তাকান তাহলে দেখবেন যে তারা তাদের নিজস্ব এক ধরনের আইডিওলজি ব্যবহার করার মধ্য দিয়ে নারীদেরকে ভোগ করার একটা পায়তারা করে থাকে। দ্বিতীয় কথা হলো যে যে সকল বাউল নারী থাকে, তারাও এই বাউল শিল্পী যারা একটু বয়সে বার্ধক্যের দিকে যায়, বাউল সম্রাট হিসেবে পরবর্তীতে আখ্যায়িত করা হয়, তারা কিন্তু এই নারীদেরকে বিভিন্নভাবে ভোগ করে থাকেন এবং অনেক সময় এই একাধিক স্বামী তাদের হয়ে থাকে। আর একজন বাউল শিল্পী আছে সালমা সরকার অথবা আরো কি যেন নাম, সোনিয়া সরকার, এরকম একজন আছে, তারও নাকি 4টে বিয়ে। এই সেটিও ওই যে পালা গান যে হয়, বাউল যে গান হয়, এক পুরুষ বাউল ওনাকে বলেছে ওই গানের মঞ্চে, অর্থাৎ যে পালা গান হয়, পালা গানে একজন আর একজনকে যখন পরাজিত করার যে প্রচেষ্টা থাকে, তার মধ্যে কিন্তু ওই কথাটি সে বলেছে। কাজেই এই যে বাউলদের যে স্বতন্ত্র একটা আইডিওলজি, সেখানে তাদের ইসলামিক যে ভাবধারা, ইসলামিক যে নলেজ যে পরিমাণে থাকার দরকার, মোটেই নেই। পক্ষান্তরে ইসলামকে তারা বিভ্রান্ত ভাবে উপস্থাপন করে এবং তারা যেটাকে ইসলাম বলে সেটি তাদের ইসলাম, কোরআন এবং হাদিসের যে ইসলাম, সেটি কিন্তু তাদের ভিতরে নেই বললেই চলে। সামাজিক দায়বদ্ধতার কারণে তারা অনেক সময় একটু পরিশালিত পোশাক পরে স্টেজে পারফর্ম করে। এর কারণ হলো যে এখানে সোসাইটিতে বিভিন্ন ধরনের সমস্যা হতে পারে ইত্যাদি ইত্যাদি। কিন্তু ইসলামী শরিয়া, ইসলামী জ্ঞান, ইসলামী যে কালচার, সেই কালচার অনুপাতে যে ইসলামিক একজন মহিলা বা পুরুষ যেভাবে চলাচল করা দরকার, ইসলামী শরিয়া যে অ্যালাউটাকে দেয়, সেই অ্যালাউটার ভিতরে কিন্তু তারা এই বাউলরা থাকে না। সে পুরুষও থাকে না এবং মহিলাও থাকে না। দেখবেন যে অনেক রাত ভরে তারা গান করে, 2টো 1টা বেজে যায়, অনেক সময় ক্লান্ত হয়ে ওই পুরুষ মহিলা পাশাপাশি শুয়ে থাকে, অনেক সময় অত জায়গা দিতে পারে না অ্যাকোমোডেশন, যে কারণে বিভিন্ন ধরনের ইনসিডেন্ট ঘটেছে ইতিপূর্বে এবং ঘটছে। আপনি বাউল সম্রাজ্ঞী মমতাজের কথা বলেন, দেখবেন যে মমতাজের জীবনও কিন্তু এইরকম বিভিন্ন কালারফুল হিস্ট্রি দিয়ে তৈরি করা। দেখবেন যে মমতাজকে নিয়ে একটি বাংলা ছায়াছবি হয়েছিল, সেখানে যে মমতাজের যে চারিত্রিক ব্যাপারগুলি, সেটি কিন্তু এই তার ছবির ডায়লগের ভিতরে কিন্তু এসেছে। এটা যারা দেখেছেন বাড়তি কথা বলে আমার লাভ নেই। তো আমি সর্বোপরি যে কথাটি বলতে চাচ্ছি সেটি হলো যে বাউলরা একটি আলাদা আইডিওলজি নিয়ে চলে। ফলে এই যে আবুল সরকারকে যে গ্রেফতার করা হয়েছে, এরকম আবুল সরকার কিন্তু একজন নয়, আরো শত শত বাউল আছে, তাদের এই চিন্তা চেতনার ভিতরেই ভুল আছে। তারা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করে, ইসলামকে তারা জানে না, ইসলামের বিভিন্ন বিষয়াশয় নিয়ে তারা কথা বলে, মুখরোচক গল্প তৈরি করে। দেখবেন যে এই গল্পগুলি সরাসরি কোরআন এবং হাদিসে সামঞ্জস্যশীল থাকে না। অনেকটা বানোয়াট গুজব গল্প দেখবেন আমাদের সমাজে প্রচলিত আছে, যেগুলি এই বাউলদের দ্বারাই প্রচলিত হয়েছে। আপনি দেখবেন যে আমাদের ছোটবেলায় ক্যাসেটের ফিতা অর্থাৎ টেপ রেকর্ডারে
আমরা শুনেছি যে মা ফাতেমার জারি, তাহলে মা ফাতেমার জারিতে দেখবেন যে ফাতেমা কোনো কিছু ছিল না, গরিব, তাকে দাওয়াত করা হয় নাই, অথবা তার যে বোন কুলসুম সে ধনী ছিল, তাকে তার বাড়ি গিয়েছেন, এই বাড়ি যায়নি। এইভাবে বিভিন্ন ধরনের কিন্তু কাহিনীকে বিভিন্ন কাল্পনিক রসদ দিয়ে কিন্তু সাজানো হয়েছে। এরকম ইসলামী বিভিন্ন ধরনের গল্প কিন্তু এরা তৈরি করে। ফলে এই বাউলদের দ্বারা ইসলামিক যে চিন্তা চেতনা, পাশাপাশি ইসলামিক যে সমাজ ব্যবস্থা, সেটি কুলুষিত হয়। সেটি আমি মূলত আজকে বলছি। কাজেই আবুল সরকারকে যে গ্রেপ্তার করা হয়েছে, তার বক্তব্য যদি শুনে থাকেন, আপনি যদি একজন মুসলিম হন এবং আমার ইসলামিক নলেজ যদি আপনার থাকে, তাহলে আপনি বলবেন যে তাকে গ্রেপ্তার কেন, তাকে শাস্তির আওতায় আনা হবে, এবং এই আবুল সরকারের মতো আরো যারা আছে তাদেরকেও শাস্তির আওতায় আনতে হবে। কারণ হলো তারা ইসলাম জানে না, ইসলামিক নলেজ তাদের ভিতরে ওই পরিমাণ নাই, মিথ্যা প্রোপাগান্ডা ইসলামের ব্যাপারে ছড়ায়। এবং বিভিন্ন সময় আরো যত বাউল আছে তারা কিন্তু ছড়িয়েছে এবং খুব বিভিন্ন ভাবে উপস্থাপন করা হয়। দেখবেন যে মমতাজের একটি বিখ্যাত গান আছে যে আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, এরকম একটি গান আছে। অর্থাৎ আকাশটা কাঁপছিল কেন, জমিনটা নাচছিল কেন, এই দিয়ে নিয়ে কিন্তু যে গান যেটি আছে, এটার যে ভাব অর্থ, সেই ভাব অর্থ কিন্তু ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অথবা ইসলামের যে অন্যান্য বিধিবিধান রয়েছে তার সাথে কিন্তু সাংঘর্ষিক। তো যাই হোক, তাহলে এই বিষয়টি হলো যে বাউলদের ব্যাপারে আসলেই একটি সরকারিভাবে একটি মুসলিম দেশ হিসেবে সুন্দর একটি সিদ্ধান্ত আসা উচিত যে তাদের গণ্ডিটা কোথায় থাকবে। তারা যদি সুন্দর এবং সুষ্ঠুভাবে ইসলামের যে বিষয়গুলি আছে সেগুলি যদি সুন্দরভাবে প্রচার করে, নলেজেবল হয়, তাহলে কোনো অসুবিধা নেই। কিন্তু তাদের যে বলার ভঙ্গি, এই যে আবুলকে যে গ্রেপ্তার করেছে, আবুলের যে বলার ভঙ্গি, একেবারেই তার শুদ্ধ উচ্চারণটাও কিন্তু সে সঠিকভাবে শিখতে পারেনি। এবং মজার ছলে তারা এমন ভাবে কথাগুলি বলে, মনে হয় যেন এটা ভাষায় প্রকাশ করা যায় না। আসলে যে ইসলামী বোদ্ধা, যার ভিতরে ইসলামী নলেজ আছে, সে ভাষায় প্রকাশ করতে পারবে না যে কি ধরনের সিলি কথাবার্তা এই আবুল বলেছে। এই আবুলের মতো আরো শত শত বাউল কিন্তু আমাদের সমাজের বিভিন্ন জায়গায় রয়েছে। কাজেই বন্ধুগণ, সব বাউলরাই ফাউল করে, এই প্রশ্নটি এখন আমার, এই প্রশ্নটি থেকে আপনারা বুঝতে পারবেন যে আসলে করে কিনা। দ্বিতীয় কথা হলো যে ফাউল করে কিনা সেই ওই যে হাসিনা সরকার কিন্তু সে বলে দিয়েছে। সে কি বলেছে, এখন জাতীয় মিডিয়া এবং অনলাইনে অ্যাভেলেবেল দেখা যাচ্ছে, সে বলছে বিছানায় না গেলে পুরুষ বাউলরা প্রোগ্রামে ডাকে না। অর্থাৎ এই যে বিভিন্ন জায়গায় যে পালাগান হয়, এই পালাগানে যে সহশিল্পী দরকার হয়, সেখানে এই বাউলদের মধ্যে যে বুড়ো বুড়ো বাউল, যেগুলো একটু বাংলা ভাষায় বলে একটু দামরা টাইপের, এইগুলি কিন্তু এই অল্প বয়সী বাউলদেরকে বিভিন্ন ভাবে প্রলোভন দিয়ে, অর্থাৎ বিছানায় না গেলে এদেরকে প্রোগ্রামে ডাকেন, অর্থাৎ ইনকামের পথটা তৈরি হয় না। তো এই যে বিষয়গুলি আছে, এগুলি থেকে একটি সুন্দর সমাধানে আসা উচিত। এতে কিন্তু আমাদের সমাজ কুলুষিত হয়। একটি জনবহুল দেশ সুন্দর এবং পরিপাটি একটি সমাজ ব্যবস্থার ভিতরে নিয়ে আসতে গেলে সময়ের প্রয়োজন, পাশাপাশি আরো শিক্ষা এবং মননশীলতা পরিবর্তন আনতে হবে। বন্ধুগণ, কাজেই আমি আজকের এই লাইভের মাধ্যমে যে বিষয়টি বলতে চাচ্ছি সেটি হলো যে বাউল অর্থ পেশাব করা। তো এটি আরবি শব্দ। তো এই যে বাউল, এরা আসলেই এদেরকে প্রসাব করে এদের ভাসিয়ে দেওয়া উচিত। যাদের এই ধরনের উদ্ধত্ত, যারা জানে না কোরআন হাদিস, কল্প কাহিনী বানিয়ে মানুষকে বিভ্রান্ত করা, তাদেরকে পেশাব করা উচিত। আর পাশাপাশি এই যারা বাউলের গান করে, এদের ইসলামিক নলেজ, অর্থাৎ একাডেমিক ইসলামিক নলেজ, কোরআন হাদিস সিদ্ধ যে নলেজ, জ্ঞান, এটি অনেকাংশেই নেই বললেই চলে। তারা একটি আধ্যাত্মিকতা এবং ভিন্ন
পদ্ধতির একটি আইডিওলজি নিয়ে চলে। দেখবেন যে যারা সমাজ বিজ্ঞানী আছে বিভিন্ন জায়গায়, সেখানে কিন্তু এই যে বাউল, অর্থাৎ বাউল যে সম্রাট যাকে বলা হয় লালন ফকির, তার এই যে বাউলকে কিন্তু আলাদা একটি আইডিওলজি অর্থাৎ ধর্ম হিসেবে আখ্যায়িত করেছে। কাজেই যদি আলাদা একটি ধর্ম হয়ে থাকে, সেক্ষেত্রে এক ধর্ম যদি অন্য ধর্মের বিশ্বাস, অনুভূতি এগুলিতে যদি আঘাত হানে সরাসরি, তাহলে কিন্তু বিচার আইনের ব্যবস্থা রয়েছে, সেটি কিন্তু ওই বাউলদের বুঝতে হবে, না বুঝলে কিন্তু আইন কিন্তু তার নিজস্ব গতিতে চলবে। পাশাপাশি তৌহিদি জনতা যাদের বলা হয়, অর্থাৎ যারা ইসলাম বোদ্ধা, যারা আল্লাহ এবং আল্লাহ রসুলকে ভালোবাসেন, তাদের কাছে এই বিষয়গুলি যখন খারাপ লাগবে, তারা কিন্তু এই প্রোটেস্ট করবে। তখন সেখানে কিন্তু আইন শৃঙ্খলা বাহিনী বা অন্যান্যরা আসার আগেই অনেক সময় বিভিন্ন ধরনের ঘটনা ঘটে যেতে পারে, বা দুই একটা ঘটেছে, আমরা দেখেছি। বন্ধুগণ, এই বাউলদের যে অপসংস্কৃতি, এগুলি সারা বাংলাদেশে এইভাবে যেন ছড়িয়ে যেতে না পারে, অর্থাৎ এই ভুলভাল তথ্য যাতে ছড়িয়ে যেতে না পারে, সে ব্যাপারে সচেতন হন এবং তাদেরকে ইসলামী সঠিক শিক্ষাটা কিভাবে দেওয়া যায় সেই চেষ্টাটা যেন আমাদের ভিতরে আসে, সেই আহ্বান রেখেই আজকের এই লাইভটি এখানেই শেষ করছি। শুভ রাত্রি সকলকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।